হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গ্ল্যাম লাইফ। কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো। আর ঠান্ডাটা কীরকম পড়েছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না। আমাদের এখানে ঠান্ডা আছে, বাট সেরকম না। আমি আর প্রীতম রেডি হয়ে চলে এসেছি হচ্ছে বিশালের হোটেলের সামনে। সেখানে আমরা বাইক রেখে ক্যাবে করে চলে আসলাম হচ্ছে রাজডাঙ্গার যে রাস্তাটা, অ্যাক্রোপলিস উল্টো দিকে, সেই রাস্তাটার ওখানে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো, বলার অপেক্ষা নেই। কারণ হচ্ছে পিঠেপুলি উৎসবের লাস্ট দিন 16 তারিখ। তো আমরা সবাই মিলে চলে এসেছিলাম, আমি, বিশাল, প্রীতম, আরও একটা বন্ধু ছিল। আরও কিছু বন্ধু বান্ধবদের আসার কথা আছে, তারা কিছুক্ষণ পরে আসবে। তাই আমরাই ভাবলাম আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে চলে যাই। ভিআইপির ওখানেও প্রচুর ভিড় আছে, তাই আমরা ভিআইপির ওখানে গেলাম না। নাহলে আগের বছর আমরা ভিআইপির যে সিটগুলো আছে সেখানেই বসেছিলাম। চারিদিকটা দেখে মনে হবে পুরো দুর্গাপুজোর মতো সাজানো, আর পুরো মনে হচ্ছে কোনো না কোনো মেলা বসেছে। ভেতরটায় গেলে আরও ভিড় বাড়বে, আর যত রাত হবে ভিড় কিন্তু তত বাড়বে। দেখতেই পাচ্ছ সামনে এখন অনেকটাই ভিড়। আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি সামনের দিকে। এখন আমরা যাব হচ্ছে মাঠটার ওখানে। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত স্টল আছে, চারিদিকে স্টল বসেছে। বেশিরভাগ কিন্তু পিঠেরই স্টল এই যে ভেতরের দিকে। আর দেখতে পাচ্ছ কাতারে কাতারে ভিড়। আরও কিছু দোকান বসেছে যেগুলো হচ্ছে ফুড স্টল বসেছে, মানে ফাস্ট ফুডের দোকান বসেছে। আমি আর প্রীতম এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, গান বাজনা শুনছিলাম। তারপর আমরা চলে গেলাম হচ্ছে বাইরের দিকে কিছু খেতে। এখান থেকে পাপড়ি চাট অর্ডার করা হলো। এখানে প্রীতম পাপড়ি চাট খেলো, আর বিশাল ওদের জন্য পাপড়ি চাট কিনে নেওয়া হয়েছে। তারপরে ভাবলাম সজলও চলে এসছে, তো কিছু ফটো তোলা যাক। সজল আমরা সবাই মিলে একসাথে এখানে ফটাফট কটা ফটো তুলে নিয়েছি, একটু খালি পেয়ে, কারণ কোথাও দাঁড়িয়ে ফটো তোলা যাচ্ছিল না। অনেকক্ষণ অবসানের পর চলে আসলো সেই টাইম যখন আসলো সালমান আলী। সালমান আলী আসার পরে কিন্তু ভিড়টা আরও বেশি বেড়ে গেছে। সামনের দিকে সবাই সবার ঘাড়ে উঠে ভিডিও করছে। আমরা কিন্তু একদমই লাস্টের দিকে ছিলাম, একদম লাস্ট মানে একদম লাস্ট। আর এবছর পুলিশের প্রচুর ভিড় ছিল, প্রচুর পুলিশ দিয়েছিল। স্টলের ওপরে ছিল, নিচে ছিল, আমাদের সামনেও প্রচুর পুলিশ ছিল। এতটাই ভিড় বেড়ে গেছিলো যে আর বাইরে থেকে কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। সব কটা এন্ট্রির গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। বলা হচ্ছিল যে আগে যারা বেরাতে চায় তারা বেরিয়ে গেলে তারপরে কাউকে ঢুকতে দেওয়া হবে। বা সেই সুযোগ আর হচ্ছে কোথায় যে খালি হবে। প্রচণ্ড ভিড় ছিল, তাই কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না আর। सुनो गौर से दुनिया वालों, कोई नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तानी। सुनो गौर से दुनिया वालों, कोई नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तानी। ने कहा है तुम भी कहा, तुम भी कहा। প্রোগ্রাম দেখতে দেখতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখি প্রচণ্ড ভিড়। তখনও পুলিশকে সবাই রিকোয়েস্ট করছে যাতে ভেতরে ঢুকতে দেওয়া হয়, কিন্তু ওনারা নারাজ, ভেতরে ঢুকতে দেবেন না কাউকে। এতটাই ভিড় ভেতরে আছে সেই কারণে। তো আমরা আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আবারও একটা বছরের অপেক্ষা এই পিঠেপুলি উৎসবের জন্য।